নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। পৌষ অমাবস্যার দিন খান এই একটি খাবার। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাস হল সূর্যের উত্তরায়ণের ঠিক আগের মাস। এই সময় প্রকৃতিতে এক শান্ত ও গম্ভীর ভাব বজায় থাকে। পৌষ অমাবস্যাকে অনেক স্থানে বকুল অমাবস্যা বা লক্ষ্মী অমাবস্যা হিসেবেও অভিহিত করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি পিতৃপক্ষের মতোই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমরা জানব পৌষ অমাবস্যার দিন কোন খাবারটি খাওয়া উচিত। 2025 সালে পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা কবে ও কখন পড়েছে? পৌষ অমাবস্যার মাহাত্ম্য। পৌষ অমাবস্যার দিন কোন 7টি কাজ ভুলেও করা উচিত নয়? পৌষ অমাবস্যার দিন কোন 6টি কাজ করা অত্যন্ত শুভ? তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মনে করা হয় এই দিনে পরলোকাগত পূর্বপুরুষরা মর্তের কাছাকাছি আসেন, তাই তাদের উদ্দেশ্যে জলদান বা তর্পণ করলে তারা তৃপ্ত হন এবং বংশধরদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন। এই তিথির মাহাত্ম্য কেবল তর্পণে সীমাবদ্ধ নয়। শাস্ত্রমতে পৌষ অমাবস্যার দিন পবিত্র নদীতে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। বিশেষ করে গঙ্গা স্নান এই দিনে পরম পুণ্যদায়ক বলে বিবেচিত। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কাল সর্পদোষ বা পিতৃদোষ থাকে, তবে এই দিনে নির্দিষ্ট পূজাপাঠের মাধ্যমে সেই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এছাড়া আধ্যাত্মিক সাধকদের জন্য এই রাতটি অত্যন্ত শক্তিশালী, কারণ নিষিদ্ধি রাতে ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি ও ইষ্টদেবের কৃপালাভ সহজতর হয়। পৌষ অমাবস্যার দিন অবশ্যই করুন এই 6টি কাজ। পৌষ অমাবস্যার মাহাত্ম্য পূর্ণরূপে অর্জন করতে এবং নিজের জীবনের বাধা বিপত্তি দূর করতে এই 6টি কাজ অত্যন্ত ফলদায়ক। 1. ব্রাহ্ম মুহূর্তে পবিত্র স্নান ও তর্পণ। অমাবস্যার দিন সূর্যোদয়ের আগে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয় তবে এই দিনে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন। আর যদি তা সম্ভব না হয় তবে বাড়িতে স্নানের জলে সামান্য কালো তিল ও সামান্য গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। স্নান শেষে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ বা তর্পণ করুন। এতে পিতৃপুরুষরা অত্যন্ত তৃপ্ত হন এবং বংশধরদের দীর্ঘায়ু ও উন্নতির আশীর্বাদ প্রদান করেন। 2. অশ্বত্থ গাছের পূজা ও প্রদীপ দান। হিন্দু শাস্ত্রে অশ্বত্থ গাছকে বৃক্ষরাজ বলা হয় এবং এতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস বলে বিশ্বাস করা হয়। পৌষ অমাবস্যার দিন সন্ধ্যায় একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। গাছের চারপাশ 7 বার প্রদক্ষিণ করুন। এই কাজটি করলে কোষ্ঠীতে থাকা শনিদোষ এবং রাহুকেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এটি বংশের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। 3. দুস্থ ও অসহায়দের দান ধ্যান। দান হল অমাবস্যার দিনের সবচেয়ে বড় পুণ্যকর্ম। পৌষ মাসের প্রবল শীতে অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত মহৎ কাজ। এই দিনে সামর্থ্য অনুযায়ী কালো কম্বল, গরম কাপড়, তিল, গুড় বা অন্য দান করুন। শাস্ত্রমতে এই দিনে করা দান সরাসরি পিতৃপুরুষের কাছে পৌঁছায় এবং এর ফলে সংসারে দারিদ্র্য দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। 4. তুলসীতলায় ঘৃত প্রদীপ প্রজ্বলন। পৌষ অমাবস্যার সন্ধ্যায় বাড়ির তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী গাছকে পবিত্রতার প্রতীক মনে করা হয়। এই দিনে তুলসী গাছের চারপাশ পরিষ্কার করে সেখানে ধূপ-ধুন দিলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেয় এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটে। মনে রাখবেন, এই দিনে তুলসী পাতা ছিঁড়বেন না, কেবল প্রদীপ দিয়ে প্রণাম করবেন। 5. গীতা পাঠ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। অমাবস্যার রাত আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ। এই দিনে শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায় পাঠ করা পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য বিশেষ ফলদায়ক। কেন এই কাজগুলো জরুরি? পৌষ অমাবস্যা হল অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর পথে যাওয়ার একটি সিঁড়ি। উপরোক্ত 6টি কাজ করলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, আকস্মিক বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, ব্যবসায়িক বা পেশাগত জীবনে আসা বাধা দূর হয়
মনের নেতিবাচক চিন্তা দূর হয়ে মানসিক স্থিতিশীলতা আসে। পৌষ অমাবস্যার দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। অমাবস্যা তিথি অত্যন্ত স্পর্শকাতর। এই সময়ে নেতিবাচক শক্তির মিউজিক প্রভাব বৃদ্ধির আশঙ্কা থাকে। তাই শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকা বাধ্যতামূলক। নিচে সেই 7টি নিষিদ্ধ কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 1. আমিষ ভোজন পরিহার। পৌষ অমাবস্যার দিন বাড়িতে মাছ, মাংস বা ডিম রান্না করা এবং ভক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অমাবস্যা হল শুদ্ধিকরণের সময়। আমিষ খাবার শরীরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি মিউজিক করে, যা আধ্যাত্মিক কাজে বিঘ্ন ঘটায়। এই দিনে সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ এবং রসুনকেও এই দিনে বর্জন করার পরামর্শ দেওয়া হয়। 2. নেশাজাতীয় দ্রব্য থেকে দূরত্ব। মদ, তামাক বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য এই দিনে গ্রহণ করা মহাপাপ বলে গণ্য করা হয়। নেশার ঘোরে মানুষ তার বিবেক হারায় এবং ভুল কাজ করে ফেলে, যার ফলে পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন। এতে পারিবারিক জীবনে অশান্তি এবং আর্থিক ক্ষতি নেমে আসতে পারে। 3. গৃহবিবাদ ও কটুবাক্য। অমাবস্যার দিন মনের উপর চন্দ্রের প্রভাব ভিন্নভাবে পড়ে, যার ফলে মানুষ অধৈর্য বা খিটখিটে হয়ে যেতে পারে। তবে সচেতনভাবে এই দিনে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বাড়িতে চিৎকার করা, ঝগড়া করা বা কাউকে অভিশাপ দেওয়া উচিত নয়। বিশেষ করে বড়দের বা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করলে অমাবস্যার পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। 4. শ্মশান বা নির্জন স্থান ভ্রমণ। অমাবস্যার রাতে নেতিবাচক শক্তির প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তাই গভীর মিউজিক, রাতে একাকী শ্মশান ঘাট, কবরস্থান বা কোনো জনশূন্য জঙ্গল বা নির্জন স্থানে যাওয়া উচিত নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় অশুভ শক্তির উপস্থিতি প্রবল হয়, যা দুর্বল চিত্তের মানুষের ক্ষতি করতে পারে। 5. ব্রহ্মচর্য পালন না করা। পৌষ অমাবস্যার পবিত্রতা বজায় রাখতে এই দিনের শারীরিক সম্পর্ক বা কামুক চিন্তা থেকে দূরে থাকা উচিত। এই দিনটি সংযম এবং উপাসনার। যারা মোক্ষ বা মানসিক শান্তি চান, তাদের জন্য এই দিনটিতে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। 6. অশুভ সময়ে শুভ কাজ শুরু করা। বিবাহ, মিউজিক, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরুর মতো মাঙ্গলিক কাজ অমাবস্যার দিন এড়িয়ে চলাই শ্রেয়। অমাবস্যা যেহেতু অন্ধকারের প্রতীক, তাই এই দিনে নতুন কোনো বড় উদ্যোগ নিলে তাতে সাফল্যের সম্ভাবনা কমে যায় বলে জ্যোতিষশাস্ত্রে মিউজিক উল্লেখ আছে। তবে দান, ধ্যান বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি শ্রেষ্ঠ। 7. তেল ও সাবানের অতিরিক্ত ব্যবহার। অনেক শাস্ত্রীয় মতে অমাবস্যার দিন মাথায় তেল দেওয়া বা শরীরে সাবান মেখে খুব বেশি প্রসাধন করা উচিত নয়। এটি মূলত শরীরের শুদ্ধি এবং সরলতা বজায় রাখার একটি প্রতীকী নিয়ম। বিশেষ করে পিতৃতর্পণের আগে এই ধরনের বিলাসবহুল দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকা হয়। পৌষ অমাবস্যায় পালনীয় বিধি ও প্রতিকার। পৌষ অমাবস্যার পূর্ণ ফল পেতে হলে কিছু নির্দিষ্ট মিউজিক আচার পালন করা প্রয়োজন। সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। এরপর তামার পাত্রে তিল ও জল নিয়ে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষদের স্মরণ করে অর্ঘ্য নিবেদন করা উচিত। এই দিন গরিব দুঃখীদের সেবা করা বিশেষ ফলদায়ক। সামর্থ্য অনুযায়ী কম্বল, গরম কাপড় বা অন্ন বান করলে শনিদেব এবং রাহুকেতুর কুনজর থেকে রক্ষা পাওয়া যায়। অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো এই তিথির অন্যতম প্রধান আচার। মনে করা হয় অশ্বত্থ গাছে বিষ্ণু ও পিতৃপুরুষদের বাস, তাই সেখানে প্রদীপ দিলে জীবনের অন্ধকার দূর হয়। যাদের জীবনে দীর্ঘদিনের আর্থিক অনটন চলছে, তারা এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন। যদিও এটি অমাবস্যা, কিন্তু পৌষ মাসের এই তিথিতে মহালক্ষ্মীর আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। বাড়িতে ধূপ ধুনো দিয়ে পরিবেশ শুদ্ধ রাখা এবং রাতে গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ। পৌষ অমাবস্যার বিশেষ খাবার এবং এর অলৌকিক মাহাত্ম্য। পৌষ অমাবস্যার দিনে শাস্ত্রীয় বিধান এবং আবহমান বাংলার ঐতিহ্য অনুসারে যে খাবারটি খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর, তা হল তিল ও ঘি মিশ্রিত নিরামিষ খিচুড়ি। এই সাধারণ খাবারের আড়ালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ এবং গ্রহগত প্রতিকার। খিচুড়ি কেন শ্রেষ্ঠ খাবার? অমাবস্যার দিনে মহাজাগতিক শক্তির প্রভাবে মানুষের মনে এবং শরীরে একটি পরিবর্তন ঘটে। এই সময়ে ভারী বা তামসিক খাবার হজম করা কঠিন হয়।
এবং তা মনে নেতিবাচক চিন্তা উস্কে দিতে পারে। চাল ও ডালের মিশ্রণে তৈরি খিচুড়ি হল একটি সুষম এবং সাত্ত্বিক খাবার, যা আধ্যাত্মিক সাধনার জন্য শরীরকে উপযুক্ত রাখে। তিলের অলৌকিক সংযোজন। পৌষ অমাবস্যার খিচুড়িতে অবশ্যই কালো তিল ব্যবহার করা উচিত। শাস্ত্রমতে তিল হল অমরত্বের প্রতীক এবং এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনে তিলযুক্ত খাবার খেলে পিতৃপুরুষের অতৃপ্ত আত্মা শান্তি পায়। শনির সাড়ে বা ধাইয়ার অশুভ প্রভাব প্রশমিত হয়। শরীরে জমে থাকা টক্সিন বা বিষক্রিয়া দূর হয়। এই বিশেষ খাবারটি খাবার সঠিক পদ্ধতি ও নিয়ম। কেবল খাবার খেলেই হবে না, শাস্ত্র অনুযায়ী এর পূর্ণ ফল পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে। নিচে সেই ধাপগুলো বিস্তারিত আলোচনা করা হলো। ১. পঞ্চবলি বিধান। খাওয়ার আগের কাজ। নিজের খাওয়ার আগে তৈরি করা খিচুড়ি থেকে 5টি অংশ আলাদা করতে হয়। এই অংশগুলো দিতে হয় কাককে, কারণ কাককে পিতৃপুরুষের বাহন বা দুধ ধরা হয়। গরুকে গুরুর মধ্যে 33 কোটি দেবতার বাস বলে বিশ্বাস করা হয়। কুকুরকে, এটি যমরাজের কৃপা লাভের পথ। পিঁপড়ে বা ক্ষুদ্র কীটপতঙ্গকে, এটি প্রকৃতির প্রতীক, করুণার প্রতীক। অতিথি বা ভিক্ষুককে নরসেবা ও নারায়ণ সেবার অংশ হিসেবে। এই পঞ্চবলি দেওয়ার পর যখন আপনি নিজে সেই খিচুড়ি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, তখন তা আপনার শরীরের জন্য অমৃতের মতো কাজ করবে। ২. ঘি ও সৈন্ধব লবণের ব্যবহার। এই দিনের খাবারে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা বাঞ্ছনীয়। এটি শরীরকে শুদ্ধ রাখে। এছাড়া গরুর খাঁটি ঘি খিচুড়িতে মিশিয়ে খেলে তা বুদ্ধিকে প্রখর করে এবং গৃহের দারিদ্র্য দূর করতে সাহায্য করে। ৩. মৌনব্রত পালন। চেষ্টা করবেন এই দিনের প্রধান খাবারটি গ্রহণ করার সময় কথা না বলতে। মনে মনে আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে খাবার গ্রহণ করলে সেই খাবারের গুণাগুণ বহুগুণ বেড়ে যায়। এটি এক প্রকার ভোজনযোগ। এই খাবার গ্রহণের ফলে প্রাপ্ত সুফল। পৌষ অমাবস্যার এই বিশেষ অন্ন গ্রহণের ফলে একজন ব্যক্তি বহুমুখী সুবিধা লাভ করতে পারেন। পিতৃদোষ খণ্ডন। যদি আপনার পরিবারে বারংবার উন্নতি বাধাগ্রস্ত হয়, তবে তিলযুক্ত খিচুড়ি দান ও ভক্ষণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক প্রশান্তি। অমাবস্যার অস্থিরতা কাটিয়ে মনে গভীর শান্তি বিরাজ করে। শারীরিক সুস্থতা। পৌষের শীতকালে তিল ও ঘি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড়ের জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। অর্থনৈতিক সমৃদ্ধি। শাস্ত্রমতে এই দিনে সাত্ত্বিক উপায়ে অন্ন গ্রহণ করলে দেবী মিউজিক লক্ষ্মী সেই গৃহে স্থায়ীভাবে অবস্থান করেন। পৌষ অমাবস্যার দিন অন্য কিছু খাবেন না কেন? এই দিনে আমিষ বা মুসুর ডাল, মূলো অথবা অতিরিক্ত ভাজাভুজি খাওয়া নিষিদ্ধ। পৌষ অমাবস্যা হল ত্যাগের এবং তর্পণের দিন। এই দিনে জিহ্বাকে সংযত রাখা মানে নিজের ভাগ্যকে জয় করা। যারা এই দিনে সংযম পালন না করে বাইরের খাবার বা অশুদ্ধ খাবার খায়, তাদের জীবনে রাহুর দশা প্রবল হয় এবং অহেতুক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। পৌষ অমাবস্যা 2025 তারিখ ও তিথি। তিথির শুরু 19 ডিসেম্বর ভোর 4:59। তিথির সমাপ্তি 20 ডিসেম্বর সকাল 7:12। উদয় তিথি অনুযায়ী পৌষ অমাবস্যার ব্রত পালন করা হবে 19 ডিসেম্বর 2025 শুক্রবার। এই অমাবস্যাকে ছোট পিতৃপক্ষ নামেও অভিহিত করা হয়। এই দিনে তর্পণ ও দান করাকে সবচেয়ে ফলদায়ী ও শুভ মনে করা হয়। স্নান ও দানের শুভ মুহূর্ত। পৌষ অমাবস্যার দিনে স্নান ও দানের শুভ মুহূর্ত হল স্নান ও দান মুহূর্ত ভোর 5:19 থেকে 6:14 পর্যন্ত। পিতৃপুরুষের পূজার মুহূর্ত দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। পৌষ অমাবস্যায় কাল সর্প ও পিতৃদোষ মুক্তি এক আধ্যাত্মিক বিশ্লেষণ। পৌষ অমাবস্যা হল সেই বিশেষ তিথি যখন সূর্য এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়টি মানুষের কোষ্ঠীতে বিদ্যমান জন্মগত দোষ সংশোধনের জন্য মহাজাগতিকভাবে সবচেয়ে অনুকূল। বিশেষ করে যাদের জীবনে প্রচুর বাধা, বংশবৃদ্ধিতে সমস্যা বা মানসিক অস্থিরতা রয়েছে, তাদের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১. কাল সর্পদোষ প্রতিকার। যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর মধ্যে সমস্ত গ্রহ অবস্থান করে, তবে তাকে কাল সর্পদোষ বলা হয়। এর ফলে জাতকের জীবনে বারবার সাফল্য এসেও হাতছাড়া হয়ে যায়। পৌষ অমাবস্যার দিন রূপোর তৈরি একজোড়া নাগ নাগিন বা সাপের প্রতিকৃতি পূজা করে তা প্রবাহিত জলে বিসর্জন দিলে এই দোষের তীব্রতা হ্রাস পায়। এই দিনে শিবলিঙ্গে জলাভিষেক করা এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা কাল সর্পদোষের অশুভ প্রভাব কাটানোর অব্যর্থ উপায়। ২. পিতৃদোষ থেকে মুক্তি।
পরিবারে যদি কারো অকাল মৃত্যু বা পূর্বপুরুষদের ঠিকমতো শ্রাদ্ধাদি না হয় তবে পরবর্তী জন্মের উপর পিতৃদোষের প্রভাব পড়ে। এর ফলে অভাব অনটন এবং পরিবারে অশান্তি লেগেই থাকে। পৌষ অমাবস্যার দিন গয়াকুণ্ডে বা কোনো পবিত্র জলাশয়ে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করলে তারা তুষ্ট হন। এই দিনে অভাবীদের গুড় ও আটা দান করা পিতৃদোষের কুফল থেকে রেহাই দেয়। ৩. মনের ও চন্দ্রের শুদ্ধি। অমাবস্যার দিন চন্দ্র অদৃশ্য থাকে, আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্র হল মনের কারক গ্রহ, তাই এই দিনে মন অস্থির হওয়ার সম্ভাবনা থাকে। পৌষ অমাবস্যার রাতে রূপোর পাত্রে দুধ ও জল মিশিয়ে চন্দ্রের উদ্দেশ্যে মনে মনে অর্ঘ্য নিবেদন করলে এবং সাদা রঙের বস্ত্র বা খাদ্য দান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক অবসাদ দূর হয়। পৌষ অমাবস্যায় বিশেষ গ্রহ প্রতিকার ও বিধি। এই দিনে গ্রহগত অবস্থাকে শান্ত করার জন্য আরও কিছু কাজ করা যেতে পারে, যা জীবনের জটিলতা কমাতে সহায়ক। রাহু ও কেতুর শান্তি। যদি কারো জীবনে রাহুর দশা চলে তবে পৌষ অমাবস্যার দিন কয়লা বা কালো তিল নদীর জলে ভাসিয়ে দেওয়া বিশেষ ফলদায়ক। অন্নপূর্ণা পূজা। পৌষ মাস যেহেতু নবান্ন বা ফসলের মাস, তাই এই অমাবস্যায় মা অন্নপূর্ণার আরাধনা করলে সারা বছর ঘরে অন্নের অভাব হয় না। দীপদান। এই রাতের অন্ধকারে বাড়ির চার কোণে প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। এতে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। পৌষ অমাবস্যার প্রভাবে রাশিফল ও সতর্কতা। পৌষ অমাবস্যার প্রভাব 12টি রাশির ওপর ভিন্ন ভিন্নভাবে পড়ে, তবে সাধারণ নিয়ম হিসেবে মেষ, বৃশ্চিক এবং মকর রাশির জাতকদের এই দিন বিশেষ সতর্ক থাকা উচিত এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বৃশ্চিক এবং কন্যা রাশির জন্য এই দিনটি দান ধ্যানের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের শ্রেষ্ঠ সময়। পৌষ অমাবস্যা কেবল একটি তিথি নয়, এটি নিজের অন্তরাত্মাকে শুদ্ধ করার এবং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি সুযোগ। শাস্ত্রীয় নিয়মগুলো পালন করার মাধ্যমে আমরা কেবল অমঙ্গল থেকে রক্ষাই পাই না, বরং জীবনে শৃঙ্খলা ও মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারি। সঠিক ভক্তি ও সংযমের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করলে পরম করুণাময়ের আশীর্বাদ লাভ করা সম্ভব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।